নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের বলবো যে কীভাবে আপনারা বার্ধক্য ভাতার ফর্ম নিজেরাই বাড়িতে বসে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাদের নিকটবর্তী কোনো জেরক্সের দোকান বা আপনাদের জনশিবির থেকে এই ফর্মটা নিয়ে আসবেন, যেখানে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। নিয়ে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেন্টস নেম বলে একটা জায়গা আছে। তো সেই জায়গাতে প্রথমে লেখা থাকবে ফার্স্ট নেম, তো এখানে তার যে নাম সেটা লিখে নিতে হবে। তারপরে মিডল নেম, যদি মিডল নেম থাকে তাহলে এখানে সে মিডল নেম দেবে, নাহলে দেবে না। এবং লাস্ট নেম যেটা তার যেটা লাস্ট নেম চৌধুরী বা মণ্ডল বা দাস যাই হোক সেখানে দেবে। দেওয়ার পরে যিনি অ্যাপ্লাই করছেন তার এখানে জেন্ডার চাওয়া হচ্ছে। তার এখানে জেন্ডার মানে তার লিঙ্গ, ছেলে না মেয়ে না তৃতীয় লিঙ্গ। যদি মেল হয় তাহলে আপনারা মেলে ক্লিক করবেন, যদি ফিমেল হয় তাহলে ফিমেলে ক্লিক করবেন। হয়ে যাওয়ার পর তারপর নিচের বক্সে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন ডেট অফ বার্থ বলে একটা জায়গা আছে। ডেট অফ বার্থ বলে জায়গা আছে, এখানেই তার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে গেলেই দেখতে পাবেন যে প্রথমে তার বাবার নাম চেয়েছে, বাবার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তার নিচে আছে মাদার্স নেম, যে অ্যাপ্লাই করছে তার মায়ের নাম, তার মায়ের লাস্ট নেম। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেমটা এখানে দিয়ে দেবে। তারপর যদি তার কাস্ট যা আছে, ধরেন যে সে জেনারেল আছে তাহলে জেনারেলের ঘরে টিক করবে, যদি সে এসসি থাকে তাহলে এসসির ঘরে টিক করবে, যদি এসটি থাকে তাহলে এসটির ঘরের পাশে সে টিক করবে। এবং তারপরে আমরা দেখতে পাবো মার্শিয়াল স্ট্যাটাস, যার জন্য অ্যাপ্লাই করছি উনি যদি বিবাহিত হন তাহলে এখানে লিখবো ম্যারিড, যদি না হন তাহলে লিখবো আমরা আনম্যারিড। ঠিক আছে। এবার মনে করেন যিনি অ্যাপ্লাই করছেন তিনি বিধবা, তাহলে তাকে এই যে উইডোয়ার আছে না, উইডোয়ার পাশে রাইট ক্লিক করতে হবে। এবং যদি তাদের ডিভোর্স হয়ে যায় তাহলে এই সেপারেটের ঘরের পাশে তাকে টিক চিহ্ন দিয়ে ক্লিক করতে হবে। তারপরে যদি নিচে চলে যাও তাহলে দেখতে পাবো স্পাউস নেম, মানে তার স্ত্রী নাম, যদি বেঁচে থাকে বা যদি তার থাকে তাহলে সে লিখবে, না হলে লিখবে না। এর মান্থলি আমার নিচের ঘরে গেলেই দেখতে পাবো এখানে মান্থলি ইনকাম, এখানে তার যে মান্থলি ইনকাম সেটা আগে এখনও দিয়ে দেবো। তারপরে আমরা নিচের কলামে যাব, প্রথমে লেখা থাকে আধার কার্ড, তাহলে এই বক্সে আমরা আধার কার্ড নম্বরটা দেব। তারপরে গেলে আমরা দেখতে পাবো ভোটার কার্ড, এখানে আমরা দেবো ভোটার কার্ড। ঠিক আছে। তারপরে যদি আরও নিচে যায় তো দেখবো এখানে তার স্টেট তো আগে থেকে দেওয়া রয়েছে, তাই এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে তার নিচে আছে অ্যাসেম্বলি যে অপশানটা রয়েছে, তার যে বিধানসভা সেই বিধানসভার নাম এখানে লিখতে হবে। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, তারপরে তার ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে। তারপরে এখানে আছে পুলিশ স্টেশনের নাম লিখতে হবে। তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি, যেটা তার ব্লক বা মিউনিসিপ্যালিটি সেই এখানে লিখে দেবে। হয়ে যাওয়ার পর আমাদের সামনে আবার একটা নতুন ফর্ম আসবে, মানে 2 নম্বর ফর্ম যাকে বলি। তো এখানে তাকে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে, তারপর তার যে গ্রামের নাম লিখতে হবে, তারপরে তার বাড়ির নম্বর সেটা ভোটার কার্ডে পেয়ে যাবেন। তারপরে রাস্তার নাম, এটা না দিলেও চলবে। পোস্ট অফিস কী আছে লিখে দিবে, পিনকোডটা দিয়ে দেবে। তারপর লেখা আছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, সে পশ্চিমবঙ্গে কত বছর ধরে বাস করছে সে এখানে উল্লেখ করবে। ঠিক আছে। তারপরে আছে মোবাইল নম্বর, এখানে সে নিজের মোবাইল নম্বর দিবে, আধার কার্ডযুক্ত মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে বেশি ভালো। তারপরে এখানে ইমেল আইডি যদি থাকে তাহলে সেই ইমেলটা দেবে, না হলে দেবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি তার নিচে ব্যাংক নেম, এখানে ব্যাংকের নাম দেব। তার নিচে ব্রাঞ্চের নাম দেব। তার নিচে লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট নম্বর দেব। তারপরে আইএফসি কোড যা আছে এই ঘরে দেবো। ঠিক আছে। আর হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু একটা লিস্ট দিয়েছে আমাদের কি কি ডকুমেন্টস সাথে জমা দিতে হবে। তো প্রথম করে লেখা আছে পাসপোর্ট সাইজ কালার ফটো, ফর্মের মধ্যে একটা ফটো লাগাতে হবে। কপি অফ আধার কার্ড একটা জেরক্স দিতে হবে। কপি অফ ভোটার কার্ড একটা জেরক্স দিতে হবে। কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে এসটি ওবিসি তাহলে সে দেবে। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সে অঞ্চল থেকে পেয়ে যাবে। ইনকাম সার্টিফিকেট দিতে হবে, সেটাও সে অঞ্চল থেকে পেয়ে যাবে। এবং ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে। তারপরে কিছু থাকলে সে দেবে, না থাকলে দেবে না। এবং শেষে সে একটা এনএসপি ওল্ড এজ পেনশনে ক্লিক করে এখানে সে সিগনেচার, পারলে সিগনেচার, না পারলে সে হাতে ছাপ দেবে। আর এখানে ডেটটা উল্লেখ করে সেই নিকটবর্তী শিবির যেখানে মানে শুরু হয়েছে সেই শিবির এটাকে জমা করে দেবে।